প্রধান উপদেষ্টা বলেছিল জাপানে গিয়ে যে একটি দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। আজকে 30টি দলকে ডেকেছে, তার 23টি দল ওপেন বলেছে যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। আর জামাত ইসলাম বলেছে যে রোজার আগে নির্বাচন চাই। রোজার আগে মানে কি? রোজা তো মার্চে প্রথম দিকে রোজা, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে চায়। এইটা যথেষ্ট যৌক্তিক আমি মনে করি, কারণ এরপরে রোজা, তারপরে এসএসসি পরীক্ষা, তারপরে ধরেন ঝড় বৃষ্টি, তারপরে বন্যা, এরপরে আর নির্বাচন করার আমাদের আবহাওয়া পারমিট করবে না। তা আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন আমি আজকের যদি কথা বলি, যেটা বললাম আজকের মিটিংয়ে, প্রধান উপদেষ্টার মনোভাব জানা যায় নাই, ওনার শুধু মিষ্টি হাসি পাওয়া গেছে। এই মাহমুদুর রহমান মান্নার বক্তব্য তার ছাপা হয়েছে পত্রিকায়। তো উনি মন্তব্য যদি না করেন, এবং আরও কথা বলছে, তিনি নিজেকে অ্যাকাউন্টেবল মনে করেন না। আপনি বলেন তো দেখি, তিনি জবাবদিহিতার পক্ষে নন। তো একটা অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের কাছে যদি উত্তর না দেন, তাদের জিজ্ঞাসার উত্তর না দেন, সমাধানটা কি করে হবে বলেন? তো সুতরাং আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস ইচ্ছা করলেই এখন সমাধান হতে পারে, আর সব পক্ষ একমত। আমি বললাম যে ঐক্যমত্য কমিশনের পক্ষে তো সহসভাপতি কাজ করতেছে আলী রিয়াজ সাহেব, তিনি তো বলছেন যে জায়গায় ঐক্যমত্য হবে সেটা নিয়ে জুলাই সনদ হবে, সেটা নিয়ে নির্বাচন হবে। তাহলে তো ওনার পক্ষ থেকেই ভূমিকা, তাহলে তো আমি তো সমস্যা দেখছি না নির্বাচনে। অর্থাৎ আমি মনে করি জামাতের প্রস্তাবই ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি ঠিক আছে, ডিসেম্বর থাকলো না, জানুয়ারি ফেব্রুয়ারি যদি দেয়, একটা রোডম্যাপ ঘোষণা করে, আমার মনে হয় এটাই যৌক্তিক। এবং এটা আমার মনে হয় না বিএনপি বা কোনো দল ডিসএগ্রি করবে। হ্যাঁ, আপনি যেটা বলছেন এনসিপির কথাবার্তা যেটা মনে হয়, তাতে মনে হয় তাদেরকে দিয়ে বলানো হয়। তারা প্রত্যেকটা জায়গায়, আপনি দেখেন আজকের মিটিংয়েও এই যে মান্না ভাই এসে পড়ছে, মান্না ভাইয়ের উদ্ধৃতি দিয়েই কথা বললাম। তো এখন প্রধান উপদেষ্টা যদি নিজে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, আপনার কথা শুনে কথা না বলে প্রশ্ন করলে খালি মিষ্টি হাসে, তাহলে সমস্যাটা তো ওখানে। তো আমার মান্না ভাই যেহেতু আইছে, এখন বলবো যে যার ডাকে যান, তিনি যদি কথা না বলেন, তাহলে আমার গ্রাম দেশের বসায় বলে যে আমার কথা আমি কব, তোক খালি হুনায় লব। ব্যাপারটা যদি এরকম হয়, রাজনৈতিক দলগুলোকে যদি অবজ্ঞা করে, রাজনৈতিক দলগুলো এখন যায় কেন? তারা তো সব প্রস্তাব দিয়ে দিছে, কেন যায়? যায় কেন? আপনার মনে হয় আপনার কেন যায়? আপনার কি মনে হয় কেন যায় তারা? যায়, রাজনৈতিক দলগুলো ফাটাবাসের চিপায় পড়ছে। আমার গ্রামের ভাষায় বলে ফাটাবাসের চিপায়, মানে সব দল ইচ্ছা করলে এক আন্দোলনে আউট করে দিতে পারে, একদিনে সব শেষ। হ্যাঁ, কিন্তু তো রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। শূন্যতা তৈরি হলে তো তার রাজনীতিবিদ ক্ষমতায় নাও থাকতে পারে, থার্ড পার্সনও আসতে পারে। সুতরাং এই জায়গায় সমস্যা আছে। এই সুযোগটাই ডক্টর ইউনূস নিচ্ছে, এবং তার আচরণে মনে হচ্ছে সে বোধহয় কারো, আপনার মনে হয় কারো প্রজেক্ট আপনার বাস্তবায়ন করার জন্য সে এরকম করতেছে। ইলেকশনটা সে দিতে চাচ্ছে বলে এখনো আমার কাছে কিন্তু মনে হচ্ছে।